আজকে একদম বিনা গ্যাসে আমি রান্না করব, মানে রান্না করব হচ্ছে 11 রিগেল ইলেকট্রিক মাল্টি কুকারের মাধ্যমে ফর অল ইন ওয়ান মাল্টি কুকিং সলিউশন। এটার ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার, তার সাথে এটা পাওয়ার ক্যাপাসিটি হচ্ছে 1200 ওয়াটস, আর এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে। এটা পেয়ে যাচ্ছে হচ্ছে কুকিং পট, এটা রয়েছে অ্যালুমিনিয়ামের ইনার পট, ভীষণ সুন্দর নন স্টিক, দারুণ কোয়ালিটি। আর এটাই হচ্ছে মেইন ইউনিট, যেটার উপরে আমি ওই ইনার পটটা বসিয়ে যে কোনো কিছু রান্না করতে পারবো। আর এই কুকিং পটটার মধ্যে যে কোনো কিছু রান্না করো, কোনো কিছু লেগে যাবে না, পুড়ে যাবে না, এইসব ভয় নেই। তার সাথে একটা চামচ দিয়েছে, আর তার সাথে একটা দারুণ কোয়ালিটির গ্লাস লিড দিয়েছে। আমরা যাই রান্না করি ঢেকেই রান্না করতে হয়, সেই কারণে একটা ভালো গ্লাস লিড কিন্তু এটার সাথে রয়েছে। তার সাথে এটা রয়েছে মেজারিং কাপ, যেটার মাধ্যমে জল মেপেও দিতে পারবে, ml লেখা আছে। আর এটা রয়েছে পাওয়ার কর্ড 1.2 মিটার লম্বা। আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, তোমরা লো, হাই, মিডিয়াম যে কোনো পাওয়ারে কিন্তু রান্না করতে পারবে। ঘিটা চুলায় বসিয়ে নিয়ে তারপরে গলিয়ে এর মধ্যে মিশিয়ে নেব হচ্ছে হলুদ গুঁড়ো। এইভাবে যদি তোমরা বাসন্তী পোলাওয়ের মধ্যে হলুদ আর ঘি মিশাও, তাহলে রঙটা দ্বিগুণ সুন্দর হবে। তো আমিও ঠিক এই প্রসেসেই কিন্তু ঘিয়ের সাথে হলুদটা মিশিয়ে নিয়ে তারপরে এই গোবিন্দভোগ চালের সাথে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করব। আর পোলাও রান্না শুরু করে দিই। আর যেহেতু আমি এটা বানাচ্ছি বাসন্তী পোলাও, তো সেই কারণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিব। রান্না করে যেতে হবে না, এখন এখানেই রান্না করবো। তো দেখো হালকা একটু ভেজে নিয়ে আমি কিন্তু হলুদ আর ঘি মিশানো চালটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, মানে 2 চামচ মতো, আর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেখো আমি 8 কাপ এই মেজারিং কাপ দিয়ে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চাল দিয়েছি 4 পট, মানে 4 কাপ, তো সেই জন্যই তার ডাবল 8 কাপ। তার চেয়ে 1 মুঠ চাল বেশি দিয়েছিলাম বলে সামান্য পরিমাণ জল আর একটু বেশি করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচেই করে নেব। তবে মাঝখানে একটু কিন্তু আবার নাড়িয়ে দিতে হবে। আর আমি টেম্পারেচার কন্ট্রোলের এখানে কিন্তু মিডিয়াম করে রেখেছি, কারণ প্রথমে মিডিয়াম দিয়েই করতে হয়, তারপরে লাস্টে হচ্ছে লোতে রাখবো। এই মাল্টি কুকারটা হয়ে আমার কতটা সুবিধা হয়েছে তোমরাই বলো। তো দেখো বন্ধুরা কত পরিমাণে ঝরঝরা হয়েছে, কি সুন্দর হয়েছে পোলাওটা। আর এটা ঠান্ডা হলে তো আরো ঝরঝরে হয়ে যাবে। এখন বানাচ্ছি আলুর দম। তো পোলাও আর আলুর দম খাওয়া হবে। আলুর দম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ আলুর দমটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টকে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো এখন দিয়ে দিচ্ছি জল। এত সুন্দর, এত ভালো একটা প্রোডাক্ট, এটা কি বলি আর তোমাদের। আর এটা কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করছি।